আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর ইসলামের আলো মিটায়া দিতে পারে, ঠিক কিনা? এই সেই ইসলাম যার বিপক্ষে লড়তে গিয়ে কত হাতি ঘোড়া হইল তল, আর ছাগলে কয় কত জল। কথা বলা লাগবে, ঠিক না? এই ইসলামের বাতি নিভাতে গিয়ে নমরুদ, ফেরাউন, হামান, কামানেরা, সাদ্দাদেরা, আবু জেহেল, উতবা, সায়েবা, মুগিরার গোষ্ঠীরা জমিন থেকে লাঞ্ছিত ভাবে পরাজিত হয়েছে। নমরুদের মতো এত বড় শাসককে আল্লাহ একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আর তোমরা আসছো কোরআনের বিরুদ্ধে লড়তে। আল্লাহ বলে, আমি রাব্বুল আলামিন সুযোগ দেই নাই। বিগত 17 বছর জামাত এবং বিএনপির ভাইদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, নিপীড়ন চলছিল। হিমালয়ের পাহাড়ের মতো আমরা দাঁড়িয়েছিলাম, পালিয়ে যাই নাই। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু জালিম শাহী ঠিকই পালিয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বিদায় হয়েছে কোন মাসে? কথাও কয় না। কোন মাসে? আগস্ট মাসে। এরপরে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা পালিয়েছে কোন মাসে? এই আগস্ট মাসে। 17 বছর হিমালয়ের পাহাড়ের মতো আমরা স্থির থেকেছিলাম। জুলুমে নির্যাতন, স্টিমরোলার, কাউকে ফাঁসির মঞ্চ, কাউকে জেলে বন্দী, কাউকে রিমান্ডের নামে প্রহসন চালিয়ে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে, জালেম শাহীকে 17 বছর নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ডও টিকতে দেয় নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতারা 17 মিনিটও সময় দেয় নাই, জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলে, নবীজি টেনশন করো না। কোরআন বলে, শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ না দিলে আসলে আমি ওয়াজ করতে পারবো না। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার সাহায্য আসবে মুমিনদের জন্য, তা নির্ধারিত করে রাখা আছে। শর্ত হলো মুমিন হওয়া লাগবে। এরপর আল্লাহ আরো বলেন, চতুর্দিকে যখন নির্যাতন চলে, আল্লাহ কোরআন নাজিল করে দিবার পর চতুর্দিক থেকে সাথীরা তখন পর্যন্ত অশান্ত অবস্থায় পড়লেন, মাতানাস অরুল্লাহ, ওগো মুহাম্মদ, আল্লাহ নবী, বিশ্ব নবীজি মার খাই, জেলে যাই, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে গেলাম, আল্লাহর সাহায্য তো আসলো না। আল্লাহ পাকের নবীকে আল্লাহ আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য, সেটা আর কোনো দূরে নয়, খুবই অতীব নিকটে। কিন্তু শর্ত হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, এতটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না, নির্বাপিত হয় না, একটুকু চিন্তিত হয় না। মনে রেখো, যদি তোমরা মুমিন হও, আশা করা যায় তোমরাই সফল কাম হয়ে যাবে। আমার তো মনে হয় আমাদের একজন কোরআনের পাখি ছিল, দল আর মত নাই। এখানে কে হেফাজত, কে জামাত, কে বিএনপি, কে চরমনাই, কে ফুরফুরা, কে আওয়ামী লীগ জানতে চাই না। আমাদের একজন বিশ্বনন্দিত বক্তা ছিল, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, এক কোরআনের পাখি ছিল, আমাদের অভিভাবক, আমাদের রাহবার। কথা কয় না রে ভাই? কে কওমি, কে আলিয়া সেটা জানতে চায় না, এমন কোন বক্তা নাই আমাদের এই কোরআনের পাখি আল্লামা সাইদির বক্তব্য শোনে নাই। জাতির জাগ্রত এই বীর, ইসলামের সিপা সালাত, সকলের নয়নের মণি আল্লামা সাইদি জাতিকে এমন কোন বক্তব্য শোনায়া দিলেন, যখন তিনি তাফসীর করতেন মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে।
দিলু শিকদারকে চালান না দিয়া আমাদের কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা প্রমাণ করেছিল আমরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আল্লাহ পাক বলে জুলুমের অবসান এমন হয়ে গেল, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিগাইরিল হক। আল্লাহ বলে জালিমের জুলুমের মাত্রা যখন বেশি হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষগুলি খেপে গেল, মানুষেরা চতুর্দিক থেকে আর্তনাদ করছে, ওহে রাব্বুল আলামিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওহে রাব্বুল আলামিন আমাদের জন্য তুমি এমন একজন শাসক পাঠাও যার মাধ্যমে আমরা ইসলামের ছায়াতলে হাঁটা দিতে পারবো। আমার তো মনে হয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির দোয়া কবুল হয়ে গেছে। আরে কথা বলে না কেন? আমার তো তাই মনে হচ্ছে। তিনি দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক তো? তিনি বলেছিলেন জুলুম চালাচ্ছ তোমরা, এই জুলুম যেভাবে তোমরা চালাচ্ছ, যেদিন তোমাদের জুলুমের অবসান হবে, ক্ষমতাচ্যুত যেদিন হইবা, সময় এমন আসবে, এই জুলুমের অবসান হবার পরে সময় একদিন এমন আসবে ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ঠিক তাই হয়েছে, হয় নাই? কথা কয়েছে, হয় নাই? তিনি বলেছিলেন 12 কোটিতে লারা দিবে, গিয়ে পড়বা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তাই হয়েছে না? আমার তো মনে হয় 50 বছরের তাফসীর কারককে যেইভাবে নির্যাতন করা হয়েছিল, তিনি আক্ষেপ করে বদদোয়া দিয়েছিলেন জালেমদেরকে। আমার তো মনে হয় 13টা বছর চলে গেল, 14 বছর পড়েছে, সাইদিকে তারা বন্দী করে রেখেছিল। আমার তো মনে হয় আল্লামা সাইদির বদদোয়া লেগে গেছে, তারা এখন ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা কয় না ভাই, ঠিকই না? আল্লাহ আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আল্লাহ বলে শোনো, জাতির লোকেরা পরিস্থিতি কেমন হলো তাদের, কান্তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম। কোরআন বলে সূরা দুখানের 25 নম্বর আয়াত, আল্লাহ বলে জালেমরা যখন মাজলুমদেরকে নির্যাতন করতে থাকে, আমি আল্লাহর আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে গেল। কান্তারাকু মিন জান্নাতিন, জান্নাতিন মানে হচ্ছে বাগান, আমি তাদের সাজানো সুউচ্চ বিলাস বহুল বাড়ি অর্থাৎ বঙ্গভবন থেকে আমি তাদেরকে বের করলাম। কথা কয় না রে ভাই? পরিস্থিতি এমন হয়ে গেল, ওয়াসুরুইন ওয়া মাকামিন কারীম। ওয়াসুরুইন, ওই বঙ্গভবনের ভেতরে তারা শাক সবজি বপন করত। ফ্রিজের ভেতরে ছিল 15 কেজি ওজনের ইলিশ মাছ, কথা কয় না, পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতলা মাছ, গরুর গোশত, মুরগির গোশত, হরিণের গোশত। আল্লাহ কয় ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলাম সাজানো বাগান, সেখানে তারা মদ খেত, মৌজ মাস্তি করত, গাঞ্জা টানত। নেতা কর্মীদেরকে নিয়ে ওখান থেকে আল্লামা সাইদির ফাঁসি রায় ঘোষণা করত। এই কথা বলেন না কেন? তাদের সেখানে সাজানো সংসার ছিল, সোফা, বাগ বাগিচা, খাট পালং, কি চমৎকার বাড়ি ঘর ছিল তাদের। আল্লাহ বলে অতিরিক্ত জুলুম যখন তারা চালাইলো, আল্লাহ রাব্বুল আমিন বলে আমি আল্লাহ দেরি করলাম না, ওয়া কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি যখন দেখলাম আলেমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আমি আল্লাহর আরশের মাঝে জোশ মেরে গেল। আমি রব্বুল আমিন কি করলাম? কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি আল্লাহ
জালেমদের ঘাত ধরে টান দিলাম। আমি আল্লাহ রাব্বুল আমিন আমরা লক্ষ্য করেছি আমার প্রাণের বিএনপির ভাইয়েরা কত আন্দোলন করলো, জামাত ইসলামের কলিজার টুকরা আমার ভাইয়েরা আন্দোলন করলো, কিছুই হলো না। সাধারণ একটি ছাত্র জনতা আমার কলিজার প্রিয় রংপুরের আবু সাইদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ অসীম, শহীদ মা আব্দুল মালেকের উত্তরসূরিরা আন্দোলন করলো 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। আমরা লক্ষ্য করেছি চতুর্দিক থেকে জল কামান, গুলি, টিয়ার শেল, হেলিকপ্টার দিয়ে কি করে গুলি নিক্ষেপ করে মায়েদের বুকটা করে ঝাঁঝরা করে দেয়। কথা বলা লাগবে ঠিক কিনা? আল্লাহ বলে সুউচ্চব, তার মানে মাকামিন কারিম মানে হচ্ছে সাজানো বাগান। বঙ্গভবনের মধ্যে যখন ছিল পরিবেশটা এমন হয়ে গেল, আমি আল্লাহ পাকের যখন অর্ডার হয়ে গেল তাদের জন্য এমন অশুভ পরিণতি হয়ে গেল, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বদদোয়া নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে আমি আর জালেমদেরকে সুযোগ দিলাম না, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়ালামুন। জোরে কয়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ তাদেরকে ঘর থেকে বের করলাম। সিচুয়েশনটা খুব প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেল। যখন বাজে সকাল 12টা, চতুর্দিক থেকে কারফিউ জারি চলে। এনএসআই, ডিএসবি, এসএসএফ, পুলিশ, র্যাব, বিজিবি, এমপি, মন্ত্রী, জল কামান, গুলি, টিয়ার শেল, গরম পানি, 20,000 রাউন্ড গুলি এক একজনের কাছে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলে চতুর্দিক থেকে আমি যখন লক্ষ্য করলাম আমার বান্দাদের তো আর কেউ নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন আব্রাহা ইয়ামেনের বাদশা আল্লাহর ঘর যখন হস্তি বাহিনী সুদ্ধায় আসলো, আল্লাহর ঘর কাবা ঘর ভেঙে ফেলবে। আল্লাহ পাকের নবী তো সেই বছর জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। সেই বছর আসলো আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, নিজে একটি কাবা ঘর তৈরি করেছেন। আল্লাহর ঘর কি করবে কন তো? সকলেই কন নাই, চিল্লা এখন কি করবে? আল্লাহর যে কাবা ঘরে হাজিরা হজ করতে যায়, এই কাবা ঘরটা ভেঙে ফেলে সবাই হজ করতে যাবে ইয়ামেনের বাদশা আব্রাহার কাছে। সেখানে তিনি এই আদলে একটা কাবা বানাইছে। আল্লাহ টাল্লাহ মানি না। আল্লাহ কয় আমার এই মানা লাগবে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কান আল্লাহু আকবার। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে 13টা হাতি 60,000 সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর কাবা ঘর ভাঙার জন্য চলে গেল। বাদশা আব্রাহা কাবা ঘরের চতুর্দিক থেকে শেকল লাগিয়েছেন, 13টা হাতির গলার ভেতরে শেকল পেঁচিয়ে দিয়েছেন। মিনা এবং মুজদালিফার মাঝখানে অবস্থান করছেন সৈন্যবাহিনী এবং হাতি। কিছুক্ষণের মধ্যে সৈন্যবাহিনী চলে গেল নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা যাই পেল সেগুলি চুরি ডাকাতি করে নিয়ে আসতে লাগলো, ছিনতাই কইরা। এবার চলে এলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব, বলেন শোনো গো আব্রাহা, আমার হাঁস, মুরগি, গরু, ছাগল, উট, দুম্বাগুলা তোমার সৈন্যরা আনে কেন? বাদশা আব্রাহা বলেন তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার তো কাবা ঘর নিয়ে টেনশন হবার কথা, কেন তুমি তা করছো না? বরং তোমার নিজের সম্পদের জন্য তুমি চিল্লাচ্ছ, কারণটা কি বলো? আল্লাহর বান্দা নবীর দাদা বলেন গরু, মহিষ, উট আর দুম্বাগুলা আমার, এগুলি ফিরে পাবার অধিকার হলো আমার। আর কাবা ঘরের মালিকানা যার, কাবা ঘর রক্ষা করার দায়িত্ব তার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে ও জাতির লোকেরা টেনশন করো না, মুমিনদের জন্য আসছে সাহায্য এবং বিজয়। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই সেই বিজয়টা আমার অতীব নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন 13টা হাতি মিলে সৈন্য সামন্ত মিলে টান দিয়ে কাবা ঘর ভেঙে ফেলবে, চতুর্দিক থেকে
আল্লাহর জমিনের কর্মীরা কান্নাকাটি করে চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহ বলে টেনশন করো না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শোনো গো, তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাআলা কৌশল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে জিতে যাবে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? বদরের প্রান্তরে 5000 সৈন্য সামন্ত দিয়ে, সেই বদরের প্রান্তরে 313 জন ছিল মুসলমানেরা, কাফিররা ছিল 1000। কলিজার টুকরা আপনজনেরা, কলিজার টুকরা বন্ধুরা আমার, 624 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর সঙ্গে প্রথম যুদ্ধ হবে এই বদরের প্রান্তরে। 5000 ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। তার মানে কথা হলো, আমরা লক্ষ্য করলাম এবার 13টা হাতি ধরে একটা টান দেবে, ভেঙে ফেলবে। মিনা এবং মুজদালিফার মাঝখান থেকে দূরবর্তী জায়গা থেকে সেকলের মধ্যে টান দিয়ে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ বলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি পাঠায়া দিলাম। আবাবিল পাখি হলো একটা জাতের পাখি, তয়রান মানে হলো পাখি, পাখি পাঠায়া দিলাম। মুখের মধ্যে একটা ছোট্ট একটা পাথর নিত, 2 পায়ের মধ্যে হলো 2টি পাথর, একটা পাথর মারে আর আব্রাহার গোষ্ঠী ধ্বংস হতে থাকে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? ইয়ামেনের বাদশা আব্রাহা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। অদূর খানসামা নামক স্থানে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করতে চায়। শোনো গো রব, তোমার সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না, কিন্তু আল্লাহ যেন বলতে চায়, এতদিন তুমি ইসলামওয়ালা দ্বীনওয়ালা মানুষগুলিকে মারছো, জেলে বন্দি করছো, আমার ঘর ভাঙার জন্য চেষ্টা চালাইছো। কথা বলেন না কেন? এখন তুমি যতই কলমা পড়ো না কেন, এখন আর লেডি ফিরাউন তোমার কলমা এখন আর নসিব হবে না। প্রিয় ভাইরা আমার, 17 জুলাই থেকে 5 আগস্ট চতুর্দিক থেকে যখন জল কামান, টিয়ার শেল, গুলি, রাবার বুলেট ছোড়া হয়, কতগুলি মায়ের বুক খালি হয়ে গেল। শহীদ আবু সাইদেরা দেশের জন্য জীবন দিল। অবশেষে 5 আগস্টে আমি বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা মনে হয় যেন আবাবিল পাখির ভূমিকায় ছাত্র এবং জনতাকে গণ অভ্যুত্থানের একটি আলটিমেটাম দেওয়ার মতো একটি সিস্টেম জানায়া দিলেন। আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে পাঠায়া দিয়া জালেম শাহীকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।